مسعود رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله قال أن تدعو لله ندا وهو خلقك ثم أي قال أن تقتل ولدك خشية أن يطعم معك قال ثم أي قال أن تنسي حليلك شاركا فأنزل الله تصديقها والذين لا يدعون مع الله إلها آخر ولا تقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون الآية متفق عليه এটা হচ্ছে বাবুল কাবায়ের ওয়া আলামাতুন নিফাক এই অধ্যায়ের একটা হাদিস যেটা আমাদের আলিম প্রথম বর্ষের ছাত্রদেরকে পড়ানো হবে। তাহলে এখানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه حضرت عبد الله بن مسعود رضي الله تعالى عنه থেকে বর্ণিত قال তিনি বললেন قال رجل এক ব্যক্তি আয়েশা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ কোন পাপটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় সবচেয়ে কবিরা গুনাহ قال নবীজি বললেন আনতা দুআ লিল্লাহি নিদ্দান তোমরা আল্লাহর সাথে আরশ আল্লাহ সেই রকম সমকক্ষ যদি সাব্যস্ত করো তাহলে এটা হচ্ছে একটা কবিরা গুনাহ। অর্থাৎ আল্লাহ যে কাজ করতে পারেন, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পড়ান, আল্লাহ আমাকে দুনিয়াতে সমস্ত কাজের দায় দায়িত্বকার আল্লাহ, এইরকম বিশ্বাস আছে যাদের, এরাই হচ্ছে এলাহিয়ত, মানে এক আল্লাহকে বিশ্বাস করে। কিন্তু যদি কেউ মনে করে যে গরুটা আমাকে খাওয়াই দিছে, আমার চাচা আমাকে খাওয়াই দিছে, আমার উস্তাদ আমাকে না দেখলে আমি মরে যাব, ইত্যাদি ইত্যাদি কেউ ধারণা যদি করে, তাহলে এটা তার জন্য কি আল্লাহর সমকক্ষের সাথে সে কী করবে, সমকক্ষ মানে আল্লাহর সাথে সে সমকক্ষ করবে, যার ফলশ্রুতিতে এই কাজটা হলো একটা কি কবীরা গুনাহ, যেটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিষেধ করেছেন। তারপরে লোকটা জিজ্ঞেস করলো সুম্মা আইয়ুন, হে আল্লাহর রাসূল এর পরের কবীরা গুনাহটা কি আমাকে বলে দিন। কালা নবীজি বললেন আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা ইয়াতআমা মাকা, আন তাকতুলা তুমি হত্যা করবে ওয়ালাদাকা তোমার সন্তানকে, খাশিয়াতা ইয়াতআমা মাকা এই ভয়ে যে সে তোমার সাথে খাবে এই আশায় কোনো সন্তানকে তুমি হত্যা করলে, এটা কি আরেকটা বলে দিন। এই কাজটা কিন্তু আমাদের সমাজে কি অহরহ হচ্ছে, অহরহ হচ্ছে। তোমার হারাম কাজের মাধ্যমে কিন্তু দেখবা অসংখ্য মানে সন্তানকে এরকম করছে, যেমন হুসেনপুরে যে ঘটনাটা ঘটলো, পুন্দির মধ্যে একটা বাচ্চারে ফেলে রাখলো, এটা আইনে তোমার হুসেনপুর বাজারের মধ্যে নার্সেরা পাল্টেছে, অনেকই মানুষ এসে তারা দেখতেছে। শুধু এই ঘটনা না, সারা বাংলাদেশে অসংখ্য হারাম কাজের মাধ্যমে হচ্ছে। এখন হারাম কাজ তো হারামই, কিন্তু স্বামী স্ত্রী যাদেরকে আল্লাহ তাআলা বৈধ দিয়েছেন এরাও সন্তানাদি কী করতেছে, হত্যা করতেছে এই ভয়ে যে এরা আমাদের সাথে খায় আনবে, এত ফলাফান কিবা ফালাম। এই যে বাংলাদেশের সরকারে আইন করছে যে একটা ছেলে একটা মেয়ে হলেই কী হবে, যথেষ্ট। এমন হলো হয়তোবা একটা ছেলে নয়তোবা একটা মেয়ে হলেই যথেষ্ট। এইরকম অবস্থার সৃষ্টি হচ্ছে। এক সময় তো বলবে যে এখন আর সন্তান 10 বছরের জন্য কি নিষেধ, সন্তান 10 বছর নিয়ে 10 বছর পরে মানুষ কমবো পরে কি সন্তান। এই যে একটা ভয় যে কি খাই, এইটা করা কি এক ধরনের কবিরা। قال ثم قال أن تنسي حليل جارك, এরপর ব্যক্তি জিজ্ঞেস করলো, লোকটি আবার জিজ্ঞেস করলো হে আল্লাহর রাসূল তারপরের কবিরা গুনাহটা কি। নবীজি বললেন আন তানসিয়া হালিলা জারিকা, তারপর কবিরা গুনাহটা হলো আন তানসিয়া তুমি জেনা করবে, হারাম কাজে যুক্ত হবে, হালিলা জারিকা তোমার প্রতিবেশীর কোনো স্ত্রীর সাথে, কোনো প্রতিবেশী কারোর সাথে, প্রতিবেশীর একজন স্ত্রীর সাথে বেবিচারে লিপ্ত হয়, এটাও কি একটা হারাম কাজ, কবিরা কাজ। দেখো এই কাজটা আজকে চিন্তা করা যায় না, বিশেষ করে তোমার যাদের স্বামী বিদেশ থাকে অথবা স্বামী দূরে থাকে, অহরহ আমাদের সমাজে এই পাপ থাকছে। তোমার কিন্ডারগার্টেনে নিয়ে যেতেছে বাচ্চারা পড়াতে,
ছোটো বাচ্চারা কিন্ডারগার্টেনে নিয়ে যাচ্ছে আর হারাম কাজের সাথে যুক্ত হচ্ছে বিভিন্ন মোবাইল অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে। তাহলে আজকে মানুষের নৈতিকতা এই জায়গায় গিয়ে পড়ছে যে তোমার তার পার্শ্ববর্তী তার ভাবি লাগে অথবা তার খালাতো ভাইয়ের বউ মহন্ত ভাইয়ের বউ এরকম অনেক তোমার অনেক খারাপ কাজ করতেছে। কিন্তু দেখো এটাকে মানুষ কোনো ইজিলি মনে করতেছে। আজকে তুমি দেখবা স্কুল কলেজের বিশেষ করে ছাত্রছাত্রীরা একসাথে প্রাইভেট পড়ার সময় তারা কি করে একসাথে তোমার যায়। এক সময় ছিল ছেলে মেয়েরা একসাথে যখন তোমার হাঁটতো তখন দেখবা ছেলে মেয়েরা একসাথে হাঁটার সময় মানুষ বলতো যে এটা কার ছেলে মেয়ে, এটা কার সন্তান। কিন্তু আজকে ছেলে মেয়েরা যখন একসাথে যায় সবাই এটাকে মনেই করে না, সবাই মনে করে যে এরা তো মনে হয় একসাথে প্রাইভেটে যাইতেছে আলাপ আলোচনা করে যেতেছে। অথচ দুইটা ছেলে মেয়ে একসাথে হাইটে যায় না আরেকজন ক্লাস শয়তান, সেই শয়তান কিন্তু তাকে দেখবা দুইজনে যাইতেছে ঘন্টার পর ঘন্টা হাঁটতেছে, কোনো মিনিট নাই। কারণ ওদের ভিতরে এমন ইমোশন কাজ করতেছে, ভালো মন্দ কথা বলতেছে, ঘন্টার পর ঘন্টা হাঁটতেছে, কোনো মিনিট নাই। অথচ একা একা হাঁটো দেখো কিছুক্ষণ পরে কি লাগবে, এটা হচ্ছে আলাদা ইমোশন কাজ করে। সুতরাং এই যে একসাথে ছেলে মেয়ে হওয়া এইটাও আমাদের ওই জেনার দিকে মানুষকে পরিচালনা করতেছে। সুতরাং নবীজি বললেন, নবীজি তো 1450 বছর আগে বলে দিলেন যে একটা বড় কবিরা গুনাহ হলো তোমার প্রতিবেশী কারোর সাথে কি করা। অথচ এই কাজটাই আমাদের সমাজ এখন অনেক বেশি ছড়ায় করতেছে। কিয়ামতের আগে মানুষ হালালকে হারাম মনে করবে আর হারামকে মানুষ হালাল মনে করবে। দেখো একজন মানুষ যদি একটা দুইটা তিনটা চারটা বিয়ে করার বিধান, দ্বিতীয় বিয়ে করলে দেখবা তার প্রতি মনে করবো মানুষ এই লোকটা খারাপ, দ্বিতীয় বিয়ে করছে লোকটা মনে হয় কি আচার আচরণে খারাপ। অপরদিকে ওই লোকটাই দেখবা 3-4টা প্রেম করতেছে, 4-5টা প্রেম করতেছে, কিন্তু এই ব্যাপারে স্ত্রীরও কোনো কি নেই, কোনো অভিযোগ। অথচ যদি তাকে বলা হয় সেকেন্ড ম্যারেজের কথা তখন দেখবা স্ত্রীর মাথার মধ্যে দুনিয়া কি আসে। অথচ উচিত ছিল না, কিন্তু এটা না, উচিত ছিল যে তাকে সংশোধন করা, উচিত ছিল তাকে সংশোধন করা। ওই স্বামীর পক্ষে যদি সম্ভব হয় সে সেকেন্ড ম্যারেজে যাবে, আর সে যদি একজন স্ত্রীকেই ভরণ পোষণ না করতে পারে সেকেন্ড ম্যারেজের ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দেয় নাই, মানে করারও কি দেয় নাই, সুযোগ নেই। তো এখন বলো মানুষ এই যে হারাম কাজে যুক্ত হচ্ছে কিন্তু হালাল কাজটাকে তারা একটা কোন সিস্টেমে কি করতেছে, নিষেধ করতেছে, এটাকে অমান্য করতেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছে যে জেনা বেবিচার তখনই সমাজের মধ্যে বেড়ে যাবে যখন তোমার কি হবে, ওই যে হারাম কাজগুলি যখন ইজি হয়ে যাবে তখন জেনা বেবিচার কি বেড়ে যাবে। আর যখন হালাল কাজগুলি সমাজের মধ্যে বেশি ছড়াবে তখন হারাম কাজগুলি সমাজ থেকে কি হবে, বন্ধ হয়ে যাবে। তাই নবী বললেন কালান তাজনিয়া হালিলা জারিকা, 3 নম্বরে কবিরা গুনাহ হলো তুমি তোমার প্রতিবেশী যে আছে তার সাথে জিনার মধ্যে লিপ্ত হবে, এটা হচ্ছে একটা কবিরা গুনাহ। ফাআনজালাল্লাহু তাসদিকাহা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর সমর্থনে আয়াত নাযিল করলেন। আল্লাহ বললেন লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। নবীজি বললেন এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন লা ইয়াদউনা, তোমরা ডাকিও না মা'আল্লাহি আল্লাহর সাথে ইলাহান আখারা, আর কোনো প্রভুকে, আল্লাহর সাথে আর কোনো প্রভুকে ডাকিও না। দেখুন নেতা খেতার বারাত গেল, খেতা নেতার বারাত গেল, নেতার বারাত গিয়ে বলল স্যার আমাকে যদি এই কাজটা করে দিতে হয় করে, মানে এমন সে হাত মাত মুসরায় মাসরায় কথা বলতেছে যেমন হ্যাঁ দুনিয়ার অসহায়, তার কাছে গেলে হ্যাঁ রেস কী করে দেবো, সহায় করে দেবো। অথচ এই আকুতি কিকুতি মিনতি কোথায় করার দরকার ছিল, নামাজের সামনে দরকার ছিল। নামাজ যখন সে পড়বে তখন আল্লাহর কাছে না আকুতি মিকুতি করবে যে আল্লাহ আমাকে এইগুলি কি। অথচ নেতার কাছে যাওয়ার ফলে মানুষ এইগুলি করে, তাতে বোঝা গেল সে আল্লাহর কাছে না বলার মাধ্যমে সে বোঝা গেল আল্লাহর ক্ষমতা মনে হয় নাই, আমার নেতার ক্ষমতা আছে, নেতা আমাকে কী করতে পারবে, দিতে পারবে। নবীজি বললেন এবং আল্লাহ তাআলা কোরআনে আয়াতে এটা বুঝায় দিলেন যে লা ইয়াদউনা, তোমরা ডাকিও না মা আল্লাহ, আল্লাহর সাথে ইলাহান, আর কোনো প্রভু, আর কোনো শক্তি, আর কোনো ক্ষমতা, এরকম কাউকে ডাকিও না। কারণ লা ইলাহা, নাই কোনো প্রভু, নাই কোনো শক্তি, আইলা কুওয়া, নাই কোনো শক্তি ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নেই, আল্লাহ ছাড়া কি করতে পারে। আল্লাহ তাআলা এটাই বলছে লা ইয়াদউনা মা আল্লাহ,
আল্লাহর সাথে কাউকে ডাকিও না, ইলাহান, আর কোনো ক্ষমতাধর আর কোনো প্রভুকে ডাকিও আখারা, অন্য কোনো প্রভু। ওয়ালা ইয়াকতুলুন নাফসা, তোমরা হত্যা করিও না কোনো আত্মাকে, কোনো প্রাণকে, যেটা মাতৃগর্ভের মধ্যে গেছে এমন কোনো প্রাণকে তোমরা হত্যা করিও না। আল্লাতী হারামাল্লাহু, যা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, ইল্লা বিল হক্কি, তবে আইনের বিধান ব্যতীত। আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন হত্যা করার ব্যাপারে, যে এই ব্যাপারে তোমরা হত্যা করো, শুধু এই ব্যাপারে করতে পারবা। আর আল্লাহর বিধান ছাড়া কাউকে কখনোই কোনো সময় কী করা যাবে না, হত্যা করা যাবে না। আল্লাহর বিধান কোন সময়? আল কাতলু বিল কাতলে, কেউ যদি কোনো ভাইকে অন্যায়ভাবে হত্যা করে, সে ওই ভাইটাকে ইসলামিক রাষ্ট্র তারা কী করবে, এইভাবে কী করবে, হত্যা। এইটা হচ্ছে আল্লাহর বিধান। অনার্থকে এক ভাইকে তুমি কী করছো, হত্যা করছো, বলে অনার্থকে এক ভাইকে যদি তুমি হত্যা করো, তোমাকে ইসলামিক সরকার কী করবে, এইভাবে কী করবে, হত্যা করবে। এইটাই বললেন আল্লাহ তাআলা, বললেন যে ওয়ালা ইয়াকতুলুন নাফসা, তোমরা কোনো ব্যক্তিকে হত্যা করিও না, আল্লাতী হারামাল্লাহু, যে কাজটাকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন, ইল্লা বিল হক্কি, তবে হক মানে যেই বিধানের ব্যাপারে আল্লাহ হত্যা করার বিধান দিয়েছেন, এই বিধান ছাড়া আর কোনো ক্ষেত্রে তোমরা কোনো ভাইকে, কোনো মুসলমানকে কি করিও না, হত্যা। ওয়ালা ইয়াজনুন, আর কারোর সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয় না, কারণ জিনা ব্যভিচার হলো একটা বড় ধরনের কবিরা গুনাহ। জিনার শাস্তি কি? কেউ যদি অবিবাহিত হয় তাহলে এই ছেলে মেয়েটাকে চৌরাস্তায় নিয়ে তোমার কি করতে হবে, 100টা ব্যত্রাঘাত করতে হবে সব মানুষের সামনে। আর যদি বিবাহিত হয় তাহলে তাহলে অর্ধেকটা কোমরের মধ্যে গায়ে দিয়া চতুর্দিকে পাথর দিয়ে তাকে মারতে হবে। এটা হচ্ছে আল্লাহর হক, আল্লাহর বিধিবিধান, এটা হচ্ছে আল্লাহর হুকুম যে জিনা করতে। অপরদিকে বিয়ের ব্যাপারে আল্লাহ বলছেন কি, মাসনা সুলাসা রুবা, তোমার ইচ্ছা হলো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যন্ত বিয়ে করার বিধান আল্লাহ তোমাকে দিয়েছে, যদি তোমার কি থাকে, সামর্থ্য থাকে। আর সামর্থ্য যদি না থাকে ফাওয়াহিদা, তাহলে কয়জন? আল্লাহর বিধিবিধানে এত চমৎকার, কিন্তু মানুষ আজকে আল্লাহর হুকুম না মানার কারণে বিপদে চলে যাচ্ছে। মুতাফাক্কু আলাইহি, হাদিসটা আসছে বুখারী এবং মুসলিম শরীফে। এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফে একসাথে কি হয়েছে, বর্ণিত হয়েছে। তাহলে এই হাদিসের উপর আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।